যে আমলটা আমরা এখানে অনেকেই করি, প্রতিদিন করি, প্রতি ওয়াক্ত নামাজের পরেই করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমলটা করার কারণে আমাদের অজান্তেই আল্লাহ পাক হজের সওয়াব দিচ্ছেন। সে আমলটা কি? আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় ৩৩ বার পাঠ করি সুবাহান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করি কি করি না বলেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। একবার কিছু দরিদ্র সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, জি রাসূলুল্লাহ, যারা ধনী সাহাবী আছে, যাদেরকে আল্লাহ সম্পদ দিছেন, তারা তো সর্বদিক থেকে আমাদের থেকে অগ্রসর। আমরা যেরকম নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা যেরকম রোজা রাখি তারাও কি রাখে? রোজা রাখে। তবে তাদের আর্থিক সামর্থ্যের কারণে তারা হজের মতো একটা গুরুত্বপূর্ণ আমল তারা সম্পন্ন করতে পারে, ঠিক কি না? আমাদের সম্পদ নাই, গরিব মানুষ, আমরা সেটা পারতেছি না। তাদের সামর্থ্য আছে, সম্পদ আছে, তারা চাইলে সৎকা করতে পারে, দান করতে পারে, আমরা তো সেটা পারতেছি না। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের থেকে অনেক পিছায়ে গেলাম, তারা আমাদের থেকে অনেক বেশি আগায়ে গেল। তখন নবীজি সেই গরিব সাহাবীদেরকে বললেন, আলা উহাদ্দিসুকুম বি আমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, তোমরা যদি সেই আমলটা করতে পারো তোমরা ইনশাআল্লাহ অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আর তোমাদের পরবর্তী যারা আসবে তারাও যদি আমলটা করে তারাও কি হবে? অগ্রসর হয়ে যাবে। সে আমলটা কি? নবীজি বলেন, তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার তোমরা পাঠ করবে। তোমরা যদি হজ করতে নাও পারো, তোমরা যদি দান করতে নাও পারো, এই আমলটার উসিলায় তোমাদের আমল নাম আল্লাহ পাক হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন, আমলটা করবেন ইনশাআল্লাহ। অপর এক হাদিসের ভিতরে আসছে, মেশকাত শরীফে আসছে হাদিসটা, নবীজি বলেন এই একই আমল, ৩ তাসবিহের আমল, এটার ফজিলত কেমন দেখেন। নবী বলেন, যে ব্যক্তি দৈনিক ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করবে এবং সর্বশেষ একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই আমলের উসিলায় আল্লাহ পাক তার গুনাহগুলিকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ।